নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই জাতীয় ফুটবল দলের টিম বাসের। তাতেই আরও অপেক্ষা বাড়ে সমর্থকদের। জামাল, ফাহমিদুল, তারেক কাজীদের এক নজর দেখতে ছুটির দিনেও জাতীয় স্টেডিয়াম ঢাকার সামনে ফুটবল ভক্তদের ভিড়। অবশেষে এলো লাল সবুজদের টিম বাস। পুলিশের বাধা উপেক্ষা করে জামালের সঙ্গে হাত মেলাতে ছুটে গেলেন এক ক্ষুদে ভক্ত। হাসি মুখে সেই ভক্তের সঙ্গে হ্যান্ডশেক করলেন বাংলাদেশ অধিনায়ক। দিন যত গড়াচ্ছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে। হামজা, শমিত, ফাহমিদুলরা আসার পর থেকে দেশের ফুটবলের যে নবজাগরণ তা ধরে রাখতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতেও এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ হামজা, জামালদের জন্য। আমাদের দেশের দর্শকরা সবাই ফুটবল খেলা পছন্দ করে, এই জন্য টিকিটও সোল্ড আউট হয়ে গেছে এবং দর্শকরা একটা জয় পেলে যে আরও বেশি উন্মাদনা, আরও আনন্দ পাবে এবং দেশের ফুটবলটা আরও জাগ্রত হবে। এবং আমি মনে করি যে এই জয়টা বাংলাদেশের ফুটবলটাকে টিকিয়ে রাখার জন্য, মানে আরও উন্নতির দিকে যাওয়ার জন্য এই জয়টা খুবই জরুরি। কোয়ালিফাইং রাউন্ড খেলছি, একটা ম্যাচ ড্র করেছি, একটা জিতেছি। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে আমাদের কোয়ালিফাইং করার চান্স আছে। সুতরাং আমরা মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হার, কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। হংকং চায়না শক্তিশালী প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়ে এগিয়ে তারা। তবে সাবেক ফুটবলারদের মতে হোম ক্রাউড ও ঘরের মাঠ এগিয়ে রাখবে বাংলাদেশকে। দেশের মাটিতে খেলা আমাদের সব কিছু অ্যাডভান্টেজ। আমি মনে করি র্যাঙ্কিংটা তেমন কোনো ব্যাপার না। সবাই যদি মন দিয়ে খেলে, দেশের জন্য আসলে স্যাক্রিফাইস করে খেলে, আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা আছে। হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত, সমালোচনা করা উচিত এবং ভালোটা বেছে নিয়ে যেসব দুর্বলতা আছে ওগুলো সমাধান করেই আমাদের আবার খেলতে যাওয়া উচিত। এটা টোটালি কোচের উপরে ডিপেন্ড করে। আমি আশা করব যে আসলে যে সব ভুলগুলো হয়েছে আগে বিগত দিনে সেগুলো শুধরাই কোচ ভালো করবে। এদিকে জাতীয় দলে ডাক পাওয়া জায়ান আহমেদকে নিয়ে বেশ আশাবাদী সাবেক ফুটবলাররা। হামজা, শমিত, ফাহমিদুলরা নিজেদের শতভাগ দিলে 9 অক্টোবর ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে বিশ্বাস সাবেক ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।